Bismillahir Rahmanir Rahim. Dear students and viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ফারুকুল ইসলাম বলছি আজকের বেসিক ফাংশনাল ইংলিশ গ্রামার ক্লাস থেকে। আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেস ইন ডিটেলস। ডিয়ার ভিউয়ার্স, আমার আলোচনার টার্গেটেড গ্রুপ হলো স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, আমার প্রাক্তন ছাত্ররা, দ্যাট ইজ হু আর জব সিকার্স, চাকরির জন্য যারা ইন্টারভিউ দিয়ে থাকে, অ্যান্ড দ্য অ্যাডমিশন সিকার্স, ইউনিভার্সিটি অ্যাডমিশন সিকার্স. Basically, these four groups are my targeted groups. Beside that, এর বাহিরে আমার সহকর্মী শিক্ষকগণ আছেন, অভিভাবকগণ আছেন, তারাও ক্লাসগুলো দেখে থাকেন, ইন্টারেস্টেড যে কেউ দেখে থাকেন। সেক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমি ডিটেলস আলোচনাই করি, সবটুকুই আলোচনা করি যতটুকু আমি জানি, আর এটাকে সেগ্রিগেট করে নিই, ভাগ করে নিই, যাতে করে যে স্ট্যান্ডার্ডের শিক্ষার্থী সেই স্ট্যান্ডার্ড পর্যন্ত সে এখান থেকে নিতে পারে, যার যতটুকু প্রয়োজন অতটুকুই সে নেবে। আমি আলোচনাটা আজকেরটা ওভাবেই সাজিয়েছি। 6-7 স্টুডেন্টগণ কেস সম্পর্কে জানতে চান, 8 স্টুডেন্ট তারা কেস সম্পর্কে জানতে চান, তারা অতটুকুই জানবে। এরপরে 9-10 স্টুডেন্টগণ আরেকটু বেশি জানার জন্য তাদের সেভাবে আলোচনা করা আছে। এরপরে ক্রিটিক্যাল বিষয় কিছু আলোচনা আছে, কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয় আলোচনা আছে কেস সম্পর্কে, সেগুলো হায়ার স্টাডিজে যারা আছেন তাদের কাজে লাগবে, যারা জব সিকার আছে তাদের কাজে লাগবে, যারা ভার্সিটি অ্যাডমিশন সিকার্স আছে তাদের কাজে লাগবে বলে আমি আশা করি। সে অনুসারে আমার আজকের আলোচনাটা সাজানো হয়েছে। So let's start my class today. Case in details. Case means কারক, বাংলায় আমরা এটাকে বলি কারক। বাংলায় সংজ্ঞাটাকে এইভাবে নির্ধারণ করা হয়েছে, বিশেষ ও সর্বনাম পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলি। ঠিক ইংরেজিতে যেটা বলা হয়েছে, the use of different forms of nouns and pronouns to show their function in a sentence. অর্থাৎ নাউন প্রোনাউনের বিভিন্ন ফর্ম বা আকৃতি পরিবর্তিত রূপ সেন্টেন্সে যে বিভিন্ন ধরনের কাজ করে সেটাকে আমরা কেস বলি। বাংলা আমি অর্থটাকে এইভাবে করেছি, কেস হলো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের কাজ বা ভূমিকা, কি কাজ করে, কি ভূমিকা পালন করে নাউন বা প্রোনাউন, দ্যাট ইজ কেস। এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি। ফাদার গেভ মি আ বুক, দ্যাট ইজ এখানে মিটা অবজেক্ট হিসেবে কাজ করেছে সেন্টেন্সে। আবার ঠিক এই মেয়ের আরেকটা পরিবর্তিত রূপ হলো আই গো টু স্কুল, আইটা সাবজেক্ট হিসাবে কাজ করেছে। দ্যাট ইজ ফ্যাক্টটা হলো এটা যে আই মি দুটোই প্রনাউন, একই অর্থের দুইটা ভিন্ন পরিবর্তিত রূপ। যখন সে আই হলো তখন নমিনেটিভ হলো, তখন সাবজেক্ট হিসাবে কাজ করলো, যখন মি হলো তখন অবজেক্ট হিসাবে কাজ করলো। দ্যাট ইজ ডিফারেন্ট ফাংশন অফ সেম প্রনাউন। এইভাবে নাউন বা প্রনাউনগুলো সেন্টেন্সে কখনো সাবজেক্ট হিসেবে, কখনো অবজেক্ট হিসেবে, কখনো সম্পর্ক বা সম্বন্ধ বোঝানোর জন্য, ওনারশিপ বা মালিকতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেটাকে আমরা কেস বলে থাকি। এটা প্রধানত বলছি দেয়ার আর থ্রি প্রিন্সিপাল ক্লাস কেসেস, তিনটা প্রধান কেস। একটা হলো নমিনেটিভ কেস, আরেকটা অবজেক্টিভ কেস, অ্যান্ড দেন পসেসিভ কেস। দিস থ্রি মেইন কেসেস। আরেকটা কেস আছে ভোকেটিভ কেস, সেটাও আমরা আলোচনা করব। নমিনেটিভ কেস কাকে বলে সেটা একটু দেখছি আমরা। নমিনেটিভ কেস বলা হয়েছে
when a noun or pronoun is the doer or agent of a verb, কোনো ভার্বের ক্রিয়া সম্পন্ন করে বা কাজ সম্পন্ন করে, সেটাকে আমরা নমিনেটিভ কেস বলি, যে ভার্বের কর্তা হিসেবে কাজ করে। বাংলায় যেটাকে আমি অর্থ করেছি এইভাবে, যে বাক্যে যে কাজ করে সেই কর্তা বা নমিনেটিভ। অর্থাৎ আমি এখন কথা বলছি, আমি নমিনেটিভ, আবার তুমি বলছো, তুমি শুনছো, তুমি নমিনেটিভ তোমার জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি নমিনেটিভ, যে কাজ করে সেই কর্তা, আর তাকে আমরা নমিনেটিভ কেস বলি। উদাহরণ হিসেবে দিয়েছি আই ট্রাইস, এখানে আইটা নমিনেটিভ কেস, অর্থাৎ সেই কাজটা করেছে, ইট ভার্ব, এই ভার্বের কাজটা সম্পন্ন করেছে আই, দ্যাট ইজ ওয়াই আই ইজ নমিনেটিভ কেস। ইন সেকেন্ড সেন্টেন্স, হি গোজ টু স্কুল, এখানে স্কুলে যাওয়ার কাজটা কে করেছে? সে করেছে, দ্যাট ইজ ওয়াই হি নমিনেটিভ কেস। সুতরাং যে কাজ করে যে কর্তা সেই নমিনেটিভ কেস, এটা আমরা বলবো সাবজেক্ট বলবো ইংরেজিতে, নমিনেটিভ কেস বলবো, আমরা সহজ ভাষায় বলবো এটাকে সাবজেক্ট, যে কাজ করে। আবার বলছি, যে কাজ করে সে সাবজেক্ট, কর্তা। আমরা সেন্টেন্সে কর্তা কর্ম এগুলো বুঝি না বলে অনেক সময় আমরা গ্রামাটিক্যাল অনেক কাজ করতে গিয়ে কষ্ট হয়। ইন অবজেক্টিভ কেস, অবজেক্ট মানে কর্তা যাহা করে সেটাই তার অবজেক্ট, কর্ম, কর্তার কাজ, কি করে সে, হোয়াট দ্য নাউন অর প্রোনাউন ডাজ, নাউন অর প্রোনাউন যা করে সেটাই তার কর্ম, কর্তা যা করে তাই কর্ম, অর্থাৎ তাই অবজেক্টিভ কেস, তাই অবজেক্টিভ কেস। ইংরেজিতে বাংলা দেখো একটু বাক্যটা, আই ট্রাইস, এখানে কর্তা তো আমরা দেখলাম একটু আগে, আইটা কর্তা কাজ করে। 2 নম্বর ইট রাইস, রাইসটা এখানে তার কর্ম, অবজেক্ট। এটা আমরা বাংলায় বলি, যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে হয় সাবজেক্ট, আর যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে হয় অবজেক্ট। কে কি, কে সাবজেক্ট, কি অবজেক্ট। আমি ইট করি, আমি খাই, কি খাই? রাইস খাই, সো রাইস ইজ মাই অবজেক্ট। হি রিডস আ বুক, সে পড়ে, সে কর্তা, কি পড়ে? আ বুক, একটা বই পড়ে, দ্যাট ইজ, এটা তার কর্ম, এটাই অবজেক্টিভ কেস, এটাই অবজেক্ট, এই দুটো অবজেক্ট। এন্ড দেন থার্ড, পসেসিভ কেস, ওনারশিপ অর রিলেশনশিপ উইথ আদার নাউন অর প্রোনাউন। ওনারশিপ মানে হলো মালিকতা, মালিকতা। আমি বলছি অন্য নাউন বা প্রোনাউনের সাথে মালিকতা বা সম্পর্ক বোঝায়। ওনারশিপ মানে মালিকতা, মালিক কোন জিনিসের। রিলেশনশিপ সম্বন্ধ, আমি বলছি এটা আমার কলম, আমার, আমি এটার মালিক, সো এটার সাথে আমার সম্বন্ধ আছে, মালিকতা আছে। আবার ওনারশিপ, রিলেশনশিপ কি ধরনের? আমার মা, আমার ভাই, আমার বন্ধু, তোমার, এটা হলো রিলেশনশিপ, সম্পর্ক বোঝাচ্ছে অথবা মালিকতা বোঝাচ্ছে, দ্যাট ইজ পসেসিভ কেস। সো ডিয়ার স্টুডেন্টস, যারা নিচের ক্লাসে আছে, ছোট ক্লাসে আছো, আমরা সহজ করে 3টা কথা বলি। নমিনেটিভ কেস হলো যে কাজ করে, অর্থাৎ সেন্টেন্সে সে কর্তা, সেই সাবজেক্ট। অবজেক্টিভ কেস হলো কর্তা যা করে সেটা হলো অবজেক্ট, আর মালিকতা বা সম্পর্ক বোঝাতে আমরা যে কেসটা পাই সেটা হলো পসেসিভ কেস। আরেকটু পসেসিভটা আরেকটু বলছি, একটু দেখো তোমরা। মাই অর্থ কি? আমার। আওয়ার, এটা আমাদের। ইউর, তোমার। হিজ, তার। হার, এটাও তার। দেয়ার,
তাদের ইস ইহার। একটা জিনিস খেয়াল করে দেখছো, সবগুলো শব্দের শেষে র আছে। এই রটা দ্বারা যে শব্দগুলো বাংলা আছে এগুলো সব পসেসিভ, মানে এরপরে একটা নাউন আসবে। আমার কিছু একটা, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার স্যার, আমার বই, আমার কলম, তোমার, তোমার কলম, তোমার এটা, তোমার সেটা, একটা নাউন থাকবে এরপরে। সো এই শব্দগুলোই হলো পসেসিভ, দ্যাট ইজ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হলো পসেসিভ কেস। সো আমরা এরপরে আলোচনা করব নাউনের বিভিন্ন প্রোনাউনগুলোর বিভিন্ন রূপ। সো ডিয়ার স্টুডেন্টস, আমি বলছিলাম যে আমরা পার্সোনাল প্রোনাউনের ব্যবহারটা একটু দেখে নেব। আমি একটু জোর দিয়েই তোমাদেরকে বলবো এই কথাটা, এই জায়গাটা মনে রাখার জন্য। জানি না কি কারণে আমাদের শিক্ষার্থীরা অনেকে এই বিষয়টা স্কিপ করে যায়, পরবর্তীতে কর্মজীবনে গিয়ে অথবা কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে যখন প্রশ্ন করা হয় আই এবং মেয়ের পার্থক্য কি, অথবা মেয়ে এবং মায়ের পার্থক্য কি, তারা বলতে পারেন না। অনেক স্টুডেন্টকে দেখেছি। এই জন্য গুরুত্ব দিয়ে বিষয়টা মনে রাখবে। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যারা জানো তারা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইন্টারভিউ নিতে আমরা গিয়ে থাকি। তো এই জন্য এই বিষয়টা একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ব্যবহার কেসের ক্ষেত্রে এসে আমি এখানে টেবিলে যা লিখেছি তা হলো পার্সন, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এন্ড পসেসিভ কেস। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন নমিনেটিভ কেসে আই এবং উই হয়, এবং অবজেক্টিভ কেসে আইটা মি হয়ে যায়, উইটা আস হয়। এটা হলো অবজেক্টের ব্যবহার। আর পসেসিভ কেসে এসে মাই হয়, আওয়ার হয়, আইটা মাই হয় এবং উইটা আওয়ার হয়। এই কারণে আমরা আই হ্যাভ এ ফ্যান লিখি, মাই হ্যাভ এ ফ্যান লিখি না। যেহেতু আমার আই হ্যাভ এ ফ্যান সাবজেক্ট হিসেবে লিখতে হবে আমাকে, আমার একটি কলম আছে সেখানে সাবজেক্ট লেখা প্রয়োজন, তাই আমরা নমিনেটিভ কেস হিসাবে আই হ্যাভ এ ফ্যান লিখি। এরপরে সেকেন্ড পার্সনে ইউ, নমিনেটিভ কেস, অবজেক্টিভ ইউই থাকবে। এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে একই ফরম্যাট থাকে। আর পসেসিভে ইউর হবে, তাও সিঙ্গুলার, তোমার বা তোমাদের, তুমি বা তোমরা, এখানে তোমাকে বা তোমাদেরকে, এটা তোমার বা তোমাদের। থার্ড পার্সনে হি আছে, শি আছে, ইট আছে এবং দে। অবজেক্টিভ কেসে হবে হি এর অবজেক্ট হবে হিম, শি এর অবজেক্ট হবে হার, ইট হবে ইট, ঠিকই থাকবে, দেটা দেম হবে। পসেসিভে এসে একটু দেখো, হিটা হিজ হবে, শিটা হার হবে, এবং ইট হবে ইটস, দে হবে দেয়ার। ইটস এর ক্ষেত্রে আবার একটা সমস্যা তোমরা প্রায়শই করে থাকো, সেটা হলো একটু দেখো, ইটস, ইটস, আর একটা হলো ইটস। এই দুইটার পার্থক্য আছে, তোমরা লেখার সময় এই জিনিসটা খেয়াল করো না। এটা হলো ইহার, এটা পসেসিভ কেস, আর এটা হলো ইহা, ইট ইজ, অর্থাৎ ইহা হয়। তো দুইটাকে এক করে দেখালাম, পরে ছোট কমাটা দিয়ে তোমরা সমস্যা সৃষ্টি করো অনেক সময়, খেয়াল রাখবে। এন্ড দেন বলছিলাম যে আমি কেস প্রধানত তিন প্রকার, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। সেই তিনটা আলোচনা আমি শেষ করলাম। পার্সোনাল প্রোনাউনের ব্যবহারটা আমি দেখালাম, তারপরে একটু দুই তিনটা জিনিস আছে সাথে, এই দুই তিনটা জিনিস একটু ডিসকাস করে দিতে হবে। একটা হলো ভোকেটিভ কেস, এটাও কেউ কেউ কোনো গ্রামারিয়ানরা এটাকে সহ 4 প্রকার বলে থাকেন কেস, আমরা 3 প্রকারে বলেছি। তারপরে ভোকেটিভ কেসটা একটু খেয়াল রাখবে, কাউকে সম্বোধন করে বা ডেকে কিছু বললে যাকে সম্বোধন করা হয় তাকে ভোকেটিভ কেস বলে। আমরা অনেক সময় অনেক সেন্টেন্সে কাউকে সম্বোধন করে কিছু বলি, রতন আমার কথা শুনো, অথবা বলি বন্ধু দাঁড়াও। এই যে কাউকে ডাক দিলাম, সেই ডাক দেওয়াটাকে আমরা
ভোকেটিভ কেস বলি। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুগণ, লিসেন টু মি, আমার কথা শুনো। এক্ষেত্রে তাহলে হোয়াট ইজ ভোকেটিভ কেস? ডিয়ার ফ্রেন্ডস, এটা হলো ভোকেটিভ কেস। And in second sentence, মাহমুদ স্ট্যান্ড আপ, মাহমুদকে ডাক দিয়ে বলছি, এবং ভোকেটিভ কেসের পর একটা কমা হয়, পাঞ্চুয়েশনের ব্যবহার তোমরা জানো। এবং ন্যারেশনের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং মাহমুদ ইত্যাদি। এইটাও একটা ভোকেটিভ কেস। মাহমুদ ডাক দিয়ে বললাম, আশা করি বলবে না, কাউকে সম্বোধন করা, ডাকা, এটা হলো ভোকেটিভ কেস। এরপরে দেন কি বলছি, নাউনিং অ্যাপোজিশন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা অনেক সময় বিভিন্ন জব সিকার অথবা যারা চাকরি প্রার্থী, চাকরির ইন্টারভিউতে তারা এই ধরনের প্রশ্ন পেয়ে থাকে। যারা ভার্সিটি ভর্তি হতে যায় তারা এই ধরনের প্রশ্ন ওখানে পেয়ে থাকে। হোয়াট ইজ নাউনিং অ্যাপোজিশন, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এখানে এটা কি জিনিসটা, এরকম বলবে, তখন তোমরা আটকে যাবে। যখন কোনো সেন্টেন্সে একই ব্যক্তিকে বোঝানোর জন্য দুটি নাউন ব্যবহার করা হয়, একই ব্যক্তিকে বোঝানোর জন্য দুটি নাউন ব্যবহার করা হয়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের নাউনিং অ্যাপোজিশন বলা হয়। আশা করি মনে রাখবে। উদাহরণটা একটু দেখো। মিস্টার আনোয়ার হোসাইন, এই একটা নাউন। দ্য চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন, এই আরেকটা নাউন। এই দুইটা নাউন ব্যবহার করা হয়েছে। তারপরে বলছি উইল প্রিজাইডেড ওভার দি মিটিং, এটা আমি লিখতে পারতাম মিস্টার আনোয়ার হোসাইন উইল প্রিজাইডেড ওভার দি মিটিং, অথবা দ্য চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন উইল প্রিজাইডেড ওভার দি মিটিং। বাট দুইটা নাউন এখানে ব্যবহার করা হয়েছে একই সেন্টেন্সে। সেক্ষেত্রে এই দ্বিতীয় নাউনটাকে, দি চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন, এই দ্বিতীয় নাউনটাকে বলা হবে কেস ইন অ্যাপোজিশন অথবা নাউনিং অ্যাপোজিশন। মনে রাখবে, দ্বিতীয় নাউনটার নাম নাউনিং অ্যাপোজিশন। দুইটা নাউন যখন একই ব্যক্তির, ক্ষেত্রে একটা হয় নাম সাধারণত, আরেকটা হয় তার পদবি। অধিকাংশ ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। তো পদবিটা পরে বসে, নামটা প্রথমে বসে, দ্বিতীয় নাউনটা বলা হয়েছে, দ্বিতীয় নাউনটাকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। And then finally nominative absolute, nominative absolute, যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো সেন্টেন্সে পার্টিসিপেলের পূর্বে বসে, তবে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে এটা কোনো কাজ করে না সেন্টেন্সে, এর কোনো ভূমিকা নেই গ্রামাটিক্যালি, সেই নাউনটাকে নাউন নমিনেটিভ অ্যাবসলিউট বলে। এরকম আমরা কিছু সেন্টেন্স অনেক সময় পেয়ে থাকি যেখানে একটা নাউন আছে, বাট সেই নাউনটা সেন্টেন্সের সাবজেক্টও না, অবজেক্টও না, তখন আমরা সেটাকে বলি নমিনেটিভ অ্যাবসলিউট। একটা উদাহরণ দেখো, সেন্টেন্স দি সান হ্যাভিং সেট, বলা হয়েছে পার্টিসিপেলের পূর্বে বসে, হ্যাভিং সেট উই রিটার্নড হোম। এখানে দেখো, এটা হলো সাবজেক্ট ভার্ব। এখানে এই সান শব্দটা এইটা সাবজেক্টও না, ভার্বও না, এবং এটা বসছে এই পার্টিসিপেলের পূর্বে, হ্যাভিং সেট। এটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা এই পারফেক্ট পার্টিসিপলের পূর্বে এই যে নাউনটা বসে, এটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। আশা করি মনে থাকবে তোমাদের। এটাও অনেক সময় ভর্তি পরীক্ষায় তোমরা পেয়ে থাকবে যারা উপরের দিকে আছো, বা ইন্টারমিডিয়েটে ভর্তি পরীক্ষা হয় নটরডেমে বা অন্যান্য জায়গায়। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি এতটুকুই আলোচনা করার চিন্তা করেছি। পরবর্তী ক্লাসে আমি অবজেক্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, পসেসিভ কেস কীভাবে গঠন হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং অবজেক্ট এবং সাবজেক্টের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। ক্রিটিক্যাল কিছু বিষয় থাকবে, সেখানে কিছু চমকপ্রদ বিষয় থাকবে বলে আশা করছি। তোমরা সবাই দেখবে। আর আজকের ভিডিওটা
ক্লাসটা কেমন হলো। ডোন্ট ফরগেট টু লিভ কমেন্ট। আশা করি মন্তব্য লিখতে তোমরা ভুলবে না। এটা তোমাদের কাছে আশা করি। পরবর্তী ক্লাস এর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, শেখার চেষ্টা করো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।